আজকে ভিডিও দেওয়ার তেমন কোনো ইচ্ছাই ছিল না, যেবার শরীরটা অনেক বেশি খারাপ, যে কারণে ভাবছিলাম আজকে ভিডিও দেব না। কারণ ওর শরীরটা খারাপ থাকলে আমার মনটাও খারাপ থাকে, আর মন যদি খারাপ থাকে তাহলে কোনো কাজেও কিন্তু মন বসানো যায় না। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, প্লিজ সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর প্রথমেই তো বললাম আমরা তেমন একটা ভালো নাই, কারণ আমার মেয়ে যখন অসুস্থ থাকে না, সেই সাথে করে আমিও অসুস্থ হয়ে যাই, এমন একটা অবস্থা। তো বাড়ি থেকে আসার পরই ওর জ্বর আর ঠান্ডা, তো কোনো মতে জ্বর আর ঠান্ডাটা কম হচ্ছে না। কম হবেই বা কী করে, যে বা কোনো রকমভাবে ওষুধ খেতে চায় না। যতবারই ওষুধ খাওয়াতে চায় ততবারই সব ওষুধ ফেলে দেয়। তো ওষুধ না খেলে সুস্থ আর কিভাবে হবে। তো যাই হোক, ওকে নিয়ে খুব কষ্টের ভিতরে আছি। এত বেশি কান্নাকাটি করছে, সব কিছুতেই কান্নাকাটি করছে, অতিরিক্ত জেদ। যা দেখছে সেটাই নেবে, যেটা ওর নেওয়ার জিনিস না তারপরও সেটা নিয়েই বায়না করছে। তো খুবই কান্নাকাটি করছে, কি করব বুঝতে পারছি না। আর এদিক থেকে ওর বাবা তো বাইরে থাকছে, ওর বাবা অত বেশি বুঝতে পারছে না, কিন্তু আমি রুমের ভিতরে আছি। সব কিছু মিলিয়ে আমার উপর দিয়ে অনেক বেশি ঝড় যাচ্ছে। তো যাই হোক না কেন, বাড়ি থেকে আসার পর কোনো কাজই তেমন একটা করা হয়নি। 2-3 দিন হয়ে গেল ঢাকায় আসছি, আর এর ভিতর থেকে কোনো রকম কাজও করতে পারছি না। সব কাজ পড়েই আছে, আর এর ভিতর থেকে মেঘলাও হয়ে আছে। সব জামা কাপড়ও জমে গেছে, যেবার বাবা যেহেতু বাসায় ছিল, ওর অনেক জামা কাপড় জমে গেছে। ট্রলির কাপড়গুলো এখনো ওঠানো হয়নি, আর 2-1 দিন ধরেই মেঘলা মেঘলা ওয়েদার। সবকিছু মিলিয়ে একদম বিরক্তিকর একটা পরিবেশের ভিতর আছি। আর এদিক থেকে যেবাও কোল থেকে নামছে না, কোনো কাজও করতে পারছি না। তো সব কাজ পড়েই আছে। আর বাড়িতে যাওয়ার আগে কিছু জিনিস কিনে রেখে গিয়েছিলাম সংসারের জন্য, যেমন এই যে টেবিল ক্লথ এইগুলা। তো এখন এইগুলো একটু বিছিয়ে নিচ্ছি। তো ভাবলাম এইগুলো একটু ভিডিও করি, কারণ সারাদিনে তেমন কোনো কিছুই ভিডিও করতে পারিনি জেবাকে নিয়ে। তো যাই হোক না কেন, ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। কি করব না করব বুঝতে পারছি না। এদিকে পেজেও যদি টাইম না দিই তাহলেও তো একদম লাল বাতি জ্বলে যাবে। তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে মাছের অ্যাকুরিয়ামের পানিটা চেঞ্জ করে দিলাম, আর এই যে সুরাকের উপরে এই জায়গাটাই হচ্ছে টেবিল ক্লথটা পেতে দিলাম। তো এখানে অনেক বেশি ময়লা হয়, যে কারণে ভাবলাম এইটা পেতে দিই। আর যেবা দেখুন অনেক বেশি অসুস্থ, ওর বাবা হচ্ছে ওর জন্য বিস্কিট নিয়ে আসছে, ক্রেকার্স নিয়ে আসছে। তো এইগুলোতে ওর মুডটা ভালো হচ্ছে না, কারণ ও অনেক অসুস্থ। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো ওর অনেক বেশি ঠান্ডার জ্বর আসছে। তো দেখুন ও অনেক বেশি কান্না করছিল, ওর বাবাকে দেখেও কিন্তু খুশি হয়নি। দেখুন কেমন কান্না করছে। তো যাই হোক, ওকে নিয়ে সারাদিন খুবই ব্যস্ত টাইম পার করছে, আর আজকে আমাকে অনেক বেশি বিরক্ত করছে। তো ছোট বাচ্চারা যখনই অসুস্থ হয়ে যায়, সেই সাথে কিন্তু মায়েরাও অসুস্থ হয়ে যায়, কারণ অনেক বেশি ধকল সামলাতে হয়। আর এই যে এদিক থেকে আমার চাচা শ্বশুর হচ্ছে নতুন দোকানের মিলাদের মিষ্টি পাঠিয়েছে। তো দোকানের ছেলেরা খেয়েছে, আর বাকিটা হচ্ছে আমাদের বাসার জন্য নিয়ে আসছে। তো যাই হোক না কেন, আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু আমার পেজের সাথেই থাকবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।